আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব মসুরের ডাল দিয়ে পাকন পিঠা রেসিপি। নরম তুলতুলে এই পাকন পিঠাটা তৈরি করা যায় খুবই সহজে। তো প্রথমে এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখন এই ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন এই ডালটাকে একটা প্যানে আমি সিদ্ধ দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখানে লবণটা আমি পরিমাণের চাইতে একটু বেশি ব্যবহার করেছি। তো আমাদের ডালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটা চামচ দিয়ে এই ডালটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। তো ডালটাকে কিন্তু এখানে আমি ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিয়ে দিতে পারবেন। এখানে আমার 1 কাপ পরিমাণ ময়দা লেগেছে। এখন এটাকে চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে আমি দুধ জাল করে নেব। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা তেজপাতা। তো দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য একটু খেজুরের গুড়। এখানে চিনি বা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো আমাদের দুধটা কিন্তু একেবারে জাল করা হয়ে গিয়েছে। এখন দুধটাকে আমি নামিয়ে নেব আর এদিকে আমাদের ডোটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এখন কিছুটা গরম রয়েছে আর গরম থাকা অবস্থায় এটা দিয়ে আমরা ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমাদের ডোটা তৈরি। এখন ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম একটা ভাগ আমি এখানে নিয়ে নিচ্ছি আর একটা ভাগ দিয়ে এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এখানে সামান্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঁড়ি বা বেলনির সাথে এই ডোটা লেগে না পড়ে। তো এখানে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, কীরকম মোটা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা ঠিক এইরকম মোটা করে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। এই কৌটার মুখ দিয়ে এইভাবে করে এই পিঠাটা আমি কেটে নিচ্ছি। আর পিঠা এই যে কাটার যে এক্সট্রা অংশটা রয়েছে এটা দিয়েও আমরা পরে পিঠা তৈরি করে নেব। এখানে আমি কৌটার মুখ দিয়ে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে এইভাবে করে কেটে নিতে পারেন। আর এখানে আমি একটা তেলের বোতলের মুখ নিয়ে নিচ্ছি আর এই পিঠার শিটগুলোর মাঝ বরাবর এইভাবে করে নিচ্ছি। আর এখানে একটা টুথপিক নিয়ে নিচ্ছি। এই টুথপিকেও সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে এই টুথপিক দিয়ে এইভাবে করে এই পিঠাগুলোকে আমি ডিজাইন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন টুথপিক দিয়ে কিন্তু সুন্দরভাবে এই পিঠাগুলো ডিজাইন করে নেওয়া যায়। তো আপনারাও কিন্তু টুথপিক আর এরকম বোতলের মুখ দিয়ে এইভাবে সুন্দর করে পিঠাগুলো ডিজাইন করে নিতে পারেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। তো চুলার হিট মিডিয়াম রেখে এই পিঠাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটাকে কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমাদের পিঠাগুলোর একটা সাইড হয়ে গেছে, আমি অন্য একটা সাইড উল্টে দিয়েছি। আর এর মধ্যে আমাদের পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর একটা একটা করে আমি পিঠা এখানে সব তুলে নিচ্ছি। তো সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা যে আগে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর দুধটা দিয়ে দেওয়ার পর আমরা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করব এই পিঠাটা ভালোভাবে ভিজে যাওয়া পর্যন্ত। তো পিঠাটা কিন্তু এখানে অনেকটা ভিজে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে মসুরের ডাল দিয়ে এইভাবে করে এই দুধে ভেজানো পাকন পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে তাও নিশ্চয়ই দেখতে পেয়েছো। এখন একটা পিঠা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে এই পাকন পিঠাটা তৈরি হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাসায় একবার হলেও ট্রাই করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।